আসসালামু আলাইকুম। আর সরকারি স্কুলে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি হবেন বা ভর্তি করাবেন, বা যারা ভর্তি আবেদন করতে চান তাদের জন্য আজকে ভিডিওটি। তো কীভাবে আবেদন করবেন সেটি আমি আজকে দেখাবো। প্রথমে আপনাকে যেতে হবে gsa.টেলিটক.বিডি যে সরকারি ওয়েবসাইটটি আছে সেটিতে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এখানে প্রথম বক্সে আছে নিয়মাবলী সরকারি এবং বেসরকারি দুটাই নিয়মাবলী আছে। এরপর আছে আবেদন ফরম, সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন, বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন। এরপরে বিদ্যালয় কর্তৃক লগ ইন করার জন্য অপশন দেওয়া আছে, এটা আমাদের দরকার নেই যারা আবেদন করবে। তো এখান থেকে আগে নিয়মাবলী দেখে নিতে পারেন। ক্লিক করলে নিয়মাবলী দেখতে পারবেন। এখানে সব ধরনের নিয়ম লেখা আছে বা সার্কুলার দেওয়া আছে। ভর্তির আবেদনটি গত 12 তারিখ থেকে শুরু হয়ে গত এই মাসের নভেম্বর মাসে 12 তারিখ শুরু হয়ে 30 তারিখ, মানে এই মাসের 30 তারিখ পর্যন্ত আবেদন চলবে। যারা যারা আবেদন করেন দ্রুত আবেদন করে নেন। এই আবেদনের ফি হচ্ছে 110 টাকা। আবেদন করতে কি লাগবে? লাগবে প্রার্থীর এক কপি ছবি, বাপ মায়ের আইডি কার্ডের ফটোকপি এবং যে প্রার্থী তার জন্ম নিবন্ধন এবং সচল মোবাইল নম্বর, এগুলো দিয়ে আবেদন করতে হবে। তো এখন আবেদন ফর্ম দেখব। আবেদন ফর্ম দেখার জন্য সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে নির্দেশ ভর্তির যে নিয়মাবলী এখানে দেখতে পাবেন এবং ভিডিও আকারে এখানে দেওয়া আছে কীভাবে আবেদন করবেন এবং কীভাবে টাকা পেমেন্ট করবেন, আবেদন ফি পেমেন্ট করবেন, জমা দেবেন, সেটার পদ্ধতি এখন দেখানো আছে। এই ফর্মটা সম্পূর্ণ ইংরেজিতে পূরণ করতে হবে এবং স্টার মার্ক যেগুলো আছে অবশ্যই পূরণ করতে হবে। প্রথম করে লিখতে হবে আপনাকে নাম, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নম্বর, শিক্ষার্থীর ধরন যেমন ছেলে অথবা মেয়ে, বালক বালিকা, অথবা যদি থার্ড জেন্ডার থাকে বা কমন জেন্ডার তৃতীয় লিঙ্গ উল্লেখ করবেন এবং মোবাইল নম্বরটি পুনরায় লিখবেন। এই করে এখন পিতামাতা বর্তমান থাকলে অভিভাবকের তথ্য প্রয়োজন নাই, তবে পিতামাতার অবর্তমানে অভিভাবকের তথ্য বাধ্যতামূলক। পিতার নাম, পিতার এনআইডি, মাতার নাম, মাতার এনআইডি, অভিভাবকের নাম। যদি পিতামাতা না থাকে জীবিত অথবা পাশে না থাকে বা আপনি বাচ্চাটা যে এলাকায় আছে ছাত্রটা সেই এলাকায় যদি তার পিতামাতা না থাকে তবে তার অভিভাবক হিসেবে বড় ভাই, চাচা, জেঠা বা মা, খালা বা আত্মীয় স্বজন মধ্যে যে অভিভাবক হিসেবে বিবেচিত হয় তার নাম দিতে হবে। এখন কোন শ্রেণীতে ভর্তি হতে চান সেটি নির্বাচন করতে হবে। এখানে আছে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত এবং প্রথম ফিডা, পঞ্চম ফিডা। এরপর আপনার ঠিকানা দিতে হবে। এরপরে প্রার্থী যে অঞ্চলের বা যে এলাকা তার ঠিকানা, যে প্রথমে জেলা, থানা, পোস্টকোড। যখন বিভাগ আপনি সিলেক্ট করবেন সেক্ষেত্রে জেলা আসবে, জেলা সিলেক্ট করবো, থানা, এরপর পোস্টকোড। স্থায়ী ঠিকানা যদি সেম থাকে সেম দেবেন, না থাকলে আপনার স্থায়ী ঠিকানা যেটা আছে সেটা দেবেন। এরপর স্কুল বাছাই করুন, আপনি যে ভার্সনে ভর্তি হতে চান। প্রত্যেকটি স্কুল বলতে যেসব স্কুলে আপনার ইংরেজি বাংলা আলাদা আলাদা ভার্সন আছে বা দুটো ভার্সনই আছে, যে স্কুলে আপনি যে ভার্সনে আপনার সন্তানকে পড়াশোনা করাতে চান সে ভার্সনটি আপনি সিলেক্ট করুন। এরপর বিদ্যালয়ের তালিকা দেখতে হলে প্রথমে আগে জেন্ডার সিলেক্ট করে আসতে হবে, তারপর বিদ্যালয়ের তালিকা দেখতে হবে। এরপর হচ্ছে প্রার্থীর ছবি 300x300 পিক্সেলে ক্রপ করে আপলোড করতে হবে। এরপর
এই যে একটা টিক মার্ক মানে টার্মস অ্যান্ড কন্ডিশনে অথবা আমি অঙ্গীকার করতেছি যে উপরের পদে সকল তথ্যটি এই করে টিক মার্ক দিয়ে সাবমিট দিতে হবে। আবেদনটি সাবমিট হওয়ার পর আপনি বা টেলিটক সিম থেকে আপনার ভর্তির যে ফি আছে এটা আপনি পরিশোধ করতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম ভিডিও আর পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখতে। ধন্যবাদ।